ডিয়ার স্টুডেন্টস, আমার এই চলো পড়ি চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আগের দিন আমরা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই টেক্সটের ফার্স্ট পার্ট পড়িয়েছিলাম। আজকে সেকেন্ড পার্ট পড়াবো। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম ন্যারেটর সেই এলাকায় একজন বিশেষ ব্যক্তির সঙ্গে, যিনি এখানে শেপার্ড নামে পরিচিত, সাক্ষাৎ করেছিলেন এবং তার কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন যদি তিনি একটানা 1.5 দিন হেঁটে যান তাহলে কতগুলো গ্রামের সন্ধান পাবেন যেখানে উটকাটাররা বাস করে এবং চারকোল বানায়। আজকে আমরা তার পর থেকে পড়াবো। দেখো, দ্য শেপার্ড টুক আউট এ ব্যাগ। শেপার্ড কি করলেন? একটা ব্যাগ বের করে নিলেন। অ্যান্ড পোর্ড মানে ঢেলে ফেললেন। এ পাইল অফ একর্নস। একর্নস কথার মানে হচ্ছে ওক গাছের বীজ। তিনি পাইল মানে একগুচ্ছ ওক গাছের বীজ তিনি বের করে নিলেন সেই ব্যাগ থেকে। আর কি করলেন? সেগুলোকে তিনি ঢেলে ফেললেন। কোথায় ঢাললেন? পোর্ড মানে ঢেলে ফেলা। অন টু দ্য টেবিলের উপরে। এবং হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার। তারপর সেগুলোকে তিনি একটা একটা করে বেছে নিলেন। উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন কথার মানে হচ্ছে প্রচণ্ড মনোযোগ সহকারে। তাহলে সেই বীজগুলোকে মনোযোগ সহকারে তিনি বেছে নিলেন। সেপারেটিং, এবং সেগুলোকে পৃথক করে নিলেন। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, অর্থাৎ ভালো বীজগুলোকে তিনি খারাপ বীজ থেকে সেপারেট করে নিলেন, আলাদা করে নিলেন। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকর্নস। তারপর যখন তিনি দেখলেন যে প্রায় 100টা মতো সঠিক পরিমাণ তিনি ওক বীজ পেয়ে গিয়েছেন, মানে সঠিক মানে ভালো বীজ পেয়ে গিয়েছেন, তখন তিনি কি করলেন? স্টপ, তিনি থামলেন। তার মানে 100টা বীজ লাগানোর পরিকল্পনা তিনি নিয়েছেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, এবং তারপর আমরা বিছানায় গেলাম, মানে ঘুমানোর জন্য। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস। এই লোকটার সঙ্গ আমাকে ভীষণভাবে শান্তি প্রদান করলো। কেন এই লোকটার সঙ্গ আমাকে শান্তি দিল? তার কারণ একটাই, কারণ এটা হচ্ছে একটা এমনই এলাকা যেখানে তিনি কোনো মানুষের সন্ধান পাননি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। এবং তার কাছ থেকে আমি এটুকুই একটা ইমপ্রেশন পেলাম, মানে মনের মধ্যে একটা ছাপ পড়ে গেল যে অদ্ভুত ব্যাপার, আমাদের মনের মধ্যে কত রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, কত সমস্যায় পড়ি আমরা, কিন্তু এই লোকটাকে যেন দেখে মনে হচ্ছে কোনো পরিস্থিতি উনাকে যেন ডিস্টার্ব করছে না, বিরক্ত করছে না। আই ওয়াজ ইন্ট্রিক্ট কথার মানে হচ্ছে কৌতূহলী হয়ে ওঠা। আই ওয়াজ ইন্ট্রিক্ট অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। এই লোকটা সম্পর্কে আমি কৌতূহলী হয়ে উঠলাম এবং আমার অনেক কিছু জানার ইচ্ছে বা আগ্রহ জন্মালো উনার সম্পর্কে। তাহলে কি এমন জিনিস তার সম্পর্কে জানার জন্য তার আগ্রহ জন্মালো? একটাই কারণ, যে জায়গাটা হচ্ছে একটা ডেসোলেট এরিয়া, কোনো মানুষ থাকে না, কোনো প্রাণী নেই, সেখানে কি মরার জন্য তিনি এখানে বসে আছেন? কি এমন কারণ তিনি শুধু শুধু এখানে বসে টাইম ওয়েস্ট করছেন, তাও আবার একা একা? এই জিনিসটা জানার জন্য তার মধ্যে একটা কৌতূহল জেগে উঠলো। কিন্তু কিছু তো নিশ্চয় একটা কারণ আছে, মানে কেন তিনি থাকবেন ওখানে একা? তারপরের স্ট্যান্ড আমরা এবার শুরু করছি, পরের ইউনিট, পেজ নম্বর 119, 119। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরিয়ে যাবার আগের মুহূর্তে, হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার, তিনি এক বালতি জল নিলেন আর তার মধ্যে দ্য একর্নস, সেই একর্নস বীজগুলো, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, যে 100টা বীজ তিনি বেছে রেখেছিলেন, সেই বীজগুলোকে তিনি সেই বালতির জলের মধ্যে সোক করলেন, মানে ভেজালেন। কেন ভেজালেন? তার কারণটা দেখো। আগে একটু বলে নিই। হি ক্যারিড
তার কারণটা হচ্ছে এই যে তোমরা দেখবে যে তোমাদের সকাল রাত্রে হয়তো অনেক সময় ছোলা ভেজাতে দাও সকালে খাবো বলে, তা একটা বাটির মধ্যে জল নিয়ে যদি ছোলাটা তোমরা ফেলে দাও, তো দেখবে যে ছোলাগুলো ভালো সেগুলো কিন্তু নিচে ডুবে গিয়েছে, আর যেগুলো খারাপ সেগুলো ভেসে ভেসে উঠেছে। তাই সকালে ঘুম থেকে উঠে তোমরা স্বাভাবিকভাবে খারাপগুলোকে হাতে এমনি করে তুলে নিয়ে ফেলে দিতে পারবে। এক চান্সেই তোমরা ভালো এবং খারাপগুলোকে বেছে নিতে পারবে। এক্স্যাক্টলি সেই পদ্ধতি তিনি প্রয়োগ করেছিলেন। বালতির জলের মধ্যে সবগুলো ফেলে দিয়েছিলেন, যেগুলো খারাপ সেগুলোকে হাতে করে এরকম করে ছেঁকে ফেলে দিলেন, কারণ যেগুলো খারাপ সেগুলো ভেসে উঠবে, আর যেগুলো সলিড ভালো সেগুলো সব ডুবে যাবে। এইভাবে তিনি বীজগুলোকে বেছে নিলেন এবং কি করলেন, সেগুলোকে নিয়ে হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি হাতে একটা আয়রন রড, লোহার একটা রড নিলেন। অ্যাজ এ ওয়াকিং স্টিক, যেরকমভাবে হাঁটার জন্য মানুষের একটা লাঠির প্রয়োজন পড়ে, তার মানে তিনি হাঁটতে হাঁটতে গেলেন হাতে একটা লোহার স্টিক নিয়ে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তিনিও আমাকে বললেন চলুন আপনিও আমার সঙ্গে একটু ঘুরে আসুন। আমিও গেলাম সঙ্গে সঙ্গে তার। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হিডিং ফর, যেদিকে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন আমিও সেখানে গিয়ে পৌঁছলাম। হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, আয়রন রড দিয়ে সেখানে টোকা মারার পর যে গর্ত তৈরি হয়ে গেল, তার মধ্যে তিনি কি করলেন, হি প্লেসড অ্যান একর্ন, তিনি একটা একর্ন বীজ পুঁতে ফেললেন। অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেন, তারপর সেটাকে আবার মাটি চাপা দিলেন। মাটি চাপা কেন দিলেন? কারণ যদি তিনি মাটি চাপা না দেন তাহলে পাখিতে অলরেডি বীজটা খেয়ে ফেলবে, আর তাছাড়া মাটি চাপা না দিলে সেই বীজটা থেকে কি করে অঙ্কুরোদ্গমের শর্ত অনুযায়ী গাছ তৈরি হবে। সেই মাটি দিয়ে ঢাকা দেওয়ার পর সেখানে তিনি রেগুলার জল দেবেন এবং তারপর সেখান থেকে গাছ বেরোবে। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, এইভাবে তিনি একের পর এক গাছ লাগিয়ে চললেন। ইন দিস ওয়ে, এই পদ্ধতিতে, ইন দিস ওয়ে মানে এই পদ্ধতিতে, হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার, এইভাবে তিনি তার 100টা বীজকে ওখানে উইথ গ্রেট কেয়ার, ভীষণ যত্ন সহকারে তিনি পুঁতে দিলেন। হি টোল্ড মি, তিনি আমায় বললেন, দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, যে তিনি দীর্ঘ 3 বছর ধরে এখানে এক টানা সেই বীজগুলোকে তিনি লাগিয়ে চলেছেন। ইন দি সলিটারি ওয়ে, সলিটারি মানে নিঃসঙ্গ পদ্ধতিতে। কেন এটাকে সলিটারি ওয়ে বলা হলো? কারণ তাকে সাহায্য করার মতো এখানে কেউই নেই, তাই তিনি নিঃসঙ্গ পদ্ধতিতে একাই নিজের হাতে তিনি লাগিয়ে চলেছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, এইভাবে তিনি 100,000 মানে 100,000 বীজ তিনি এইভাবে পুঁতেছেন। 100,000 কথার মানে কি? দেখো, 100,000 কথার মানে হচ্ছে, এই দেখো 100 মানে হচ্ছে 100, তার সঙ্গে 1000 মানে 1000, 1 আর 1 এটা হচ্ছে 1, একে একে গুণ করলে 1, আর এই দেখো 1 2 3 4 5, 5টা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে কত হলো? একের পর 1 2 3 4 5, 5টা শূন্য, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ সমান 1 লক্ষ। তার মানে তিনি 1 লক্ষ মতো বীজ ওখানে লাগিয়েছিলেন এবং সেই 1 লক্ষ বীজের মধ্যে 20,000 হ্যাড কাম আপ, মাত্র 20,000 বীজ বেড়ে উঠেছিল। তার মানে 80,000 মতো বীজ তার কোনো কাজে লাগেনি, গাছে পরিণত হয়নি, কিন্তু 20,000 মতো গাছ সেখান থেকে জন্ম নিয়েছিল। এটাই বা কম পাওনা কোথায় যে তিনি 20,000 মতো গাছ ওখানে লাগাতে পেরেছেন। It was at this moment that I began to wonder about his age,
এই মুহূর্তে আমার মনে হলো, আমি একটু অবাক হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম, এখানে ওয়ান্ডার কথার মানে হচ্ছে অবাক হওয়া। বলছে ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট, ঠিক এই মুহূর্তে আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, তার বয়স সম্পর্কে আমার মধ্যে একটা বিস্ময় জাগলো। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, তাকে দেখে মনে হচ্ছে 50-এর উপর। যাই হোক না কেন, 55 হি টোল্ড মি, তিনি আমায় বললেন যে তার বয়স 55, 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বোফিয়ার। তোমরা এটা বোফারও উচ্চারণ করতে পারো, বোফিয়ার উচ্চারণ করতে পারো। এবং তিনি জানালেন যে তার নাম এলজিয়ার্ড বোফিয়ার বা এলজিয়ার্ড বোফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স। এবং তিনি এটাও জানালেন যে তিনি একটা সময়ে প্লেন মানে সমতল ভূমিতে বাস করতেন, আর সেখানে তার একটা ফার্ম ছিল নিজস্ব। ওন মানে নিজস্ব, একটা ফার্ম ছিল। ফার্ম কথার মানে কি? খামার। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, আর যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন। হি হ্যাড লস্ট হিজ ওনলি সন, এবং সেখানে তার একমাত্র পুত্রের মৃত্যুর পর দেন হিজ ওয়াইফ, তার স্ত্রীও মারা গেলেন। তাহলে কি পেলাম? সেখানে তিনি একটা নিজস্ব ফার্ম গড়ে তুলেছিলেন এবং সেখানে তার একমাত্র পুত্র মারা যায় এবং তারপর একমাত্র স্ত্রী তো একটাই হবে, তার স্ত্রী মারা যায়। এবং তারপর তিনি কি করলেন? সেই জায়গাটা ত্যাগ করলেন। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তারপর তিনি সলিটিউড মানে নিঃসঙ্গতার মধ্যে তিনি জীবন কাটাতে শুরু করলেন। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, এবং তারপর সেখানে তিনি আস্তে আস্তে আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করে দিলেন। প্লেজার মানে আনন্দ। উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, তার সেই শিপ মানে ভেড়া, সেই ভেড়ার পাল নিয়ে, অ্যান্ড হিজ ডগ, এবং তার সেই কুত্তাটাকে নিয়ে তিনি শুরু করলেন তার সেই নতুন একটা ফ্যামিলি। সেখানে তিনি থাকতে শুরু করলেন, কারণ তার তো পরিবার আর কেউ নেই, এরাই হচ্ছে তার ফ্যামিলি। একটা কুত্তা এবং কয়েকটা, ওই 30টা মতো আমরা পেয়েছিলাম মনে হয় ফার্স্ট চ্যাপ্টারে, এবং 30টা মতো শিপ। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, এবং তারপর তিনি বললেন যে আমায় শেষ মুহূর্তে, কনক্লুড মানে কনক্লুশন শুনেছ তোমরা নিশ্চয়, উপসংহারে বললেন যে, মানে শেষে তিনি আমায় বললেন যে দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, আসলে এই এলাকাটা বৃক্ষের অভাবে, গাছের অভাবে শেষ হয়ে যেতে চলেছে। হি অ্যাডিড দ্যাট, তিনি আমাকে এটাও বললেন যে হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ তার আর থাকতে পারে না। তার মানে গাছ লাগানোর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে অন্য কোনো কিছু থাকতে পারে সেটা তার আর মনে হয় না, কারণ তিনি তার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছেন। এখন পরিবেশকে বাঁচানোর দিকে তিনি অ্যাটেনশন নিয়েছেন। হি হ্যাড রিজলভ মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, টেক আয়রন ডিটারমিনেশন, হলো। তিনি কি করলেন? তিনি প্রতিজ্ঞা করেছিলেন টু রেমিডি দ্য সিচুয়েশন, রেমিডি মানে নিরাকরণ, অর্থাৎ এই পরিস্থিতির নিরাকরণ আমাকে করতেই হবে। কোন পরিস্থিতি? পরিস্থিতি হচ্ছে এই যে এলাকাটা বৃক্ষের অভাবে মরে যাচ্ছে, সেই পরিবেশকে বাঁচানোটার দায়িত্ব আমাকে নিজের কাঁধে তুলে নিতে হবে, কারণ এখানে কোনো মানুষই বাস করে না। তাহলে ভেবে দেখো এলজিয়ার্ড বোফিয়ার কতটা মহান ব্যক্তি ছিলেন। যেখানে তার আশেপাশে কেউ নেই সেখানে তিনি একাই দায়িত্ব তুলে নিয়েছেন প্রকৃতিকে বাঁচানোর জন্য। আর আমরা কি করছি আজকে? প্রকৃতিকে কাটার জন্য আজ আমরা খুব উদ্গ্রীব হয়ে উঠেছি। এই হচ্ছে এলজিয়ার্ড বোফিয়ারের সঙ্গে আমাদের একটা ক্যারেক্টারের পার্থক্য। ক্লিয়ার? তাহলে আজ আমরা এখানে সেকেন্ড পার্ট শেষ করছি, এরপর আমি তোমাদের থার্ড পার্ট শুরু করব। ওকে, গড ব্লেস ইউ।